কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ 6 সেমিস্টারে সকল বাংলা জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য তোমরা যারা বাংলা সেক BA2 অর্থাৎ ব্যবহারিক বাংলা 2 এই পেপারটি নিয়েছো, তোমাদের জন্য এটি লাস্ট মিনিট সাজেশন তুলে হচ্ছি। এখানে প্রশ্নগুলো যেগুলো বলবো খুব ভালো করে একটু শুনে নেবে, কারণ বোঝার বিষয় আছে, এবং তার সঙ্গে তোমাদের যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো ইঙ্গিত দিয়ে যাব, সেগুলো করবে। বাকি তোমাদের সেকেন্ড চয়েসে যে প্রশ্নগুলো রাখা হয়েছে, মানে আমি রেখেছি, এগুলো তোমাদের কিন্তু করতে হবে। কারণ দেখো, তোমাদের তিনটে হচ্ছে 10 নম্বরে করতে হয়, 3 10 30, আর 5 নম্বরে 6টা 5 6 30 এখানে থাকে, আর শর্ট কোশ্চেন থাকে। তো সেই জন্য তোমাদের 5 যে প্রশ্নগুলো, তার জন্য কিন্তু তোমাদের একটু 6টা যদি করতে হয়, ওখানে অনেক কটা কিন্তু করা দরকার, তবে তোমরা কমন পাবে। তো চলো, অন্যান্য পেপারের সাজেশন তোমাদের কিন্তু সব লাস্ট মিনিট প্রায় দেওয়া হয়ে গেছে, তোমরা একটু দেখে নিও। এখানে দেখো 6 সেমিস্টারে যে ব্যবহারিক বাংলা 2, এখানে তোমরা পরীক্ষা হলে গেলে প্রথম একের দাগে যে প্রশ্নটি তোমাদেরকে লিখতে হবে এবং যেমনভাবে আসে সেটা দেখো একের দাগেই আমি রেখেছি। ঠিক ওরা দিয়ে দেবে এইভাবে, নিম্নোক্ত বিষয়টি অবলম্বনে অনধিক 300 শব্দে শিরোনাম সহ গল্প রচনা করো। তোমরা 4th সেমিস্টার থেকে শিরোনাম সহ গল্প রচনা আমি দিয়েছিলাম, অনেকে দেখেছিলে, একই সিস্টেম এটাই তোমাদের থাকবে। এর সঙ্গে অথবা দিয়ে একটি প্রশ্ন থাকে, একটি প্রবন্ধ রচনা করো বলে কিছু পয়েন্ট দেওয়া থাকবে, সেটার উপর থেকে তোমাদের প্রবন্ধ রচনা, মানে পয়েন্ট মানে একটা টপিক দেওয়া থাকবে, সেটার উপর থেকে তোমাদের প্রবন্ধ রচনা করতে হবে। এবার দেখো গল্প রচনা যেটা, এটা তোমাদের একটা লাইনও দিয়ে 10 মিলে 20 কাজ এরকম ভাবে দিয়ে দিতে পারে, বা যে কোনো জিনিস তোমাদের, এগুলো আমি আগে দিয়েছিলাম 4th সেমিস্টারে, তোমরা নিশ্চয়ই মনে থাকারই কথা। তো এটা গল্পটাই সবাই লেখার চেষ্টা করবে, নাম্বারটা এখানে পাওয়া যায়। প্রবন্ধ রচনা যেটা দেবে টপিক ওরাই দিয়ে দেবে। ধরো তোমাদের অতিমারি অনলাইন শিক্ষা এরকম দিতে পারে, 250 বছরে আলোকে রামমোহন রায় দিতে পারে, কোনো একটা ঝড়ের উপর আমফান ঝড়ক বা যে কোনো ঝড় এরকম একটা দিয়ে প্রবন্ধ রচনা লিখতে বলতে পারে। এই রিসেন্ট যেগুলো ঝড়গুলো হয়েছে এইগুলোর উপর থেকেও দিতে পারে, বা প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করে এর উপরে একটা প্রবন্ধ রচনা লিখতে বলতে পারে। এইভাবে যে কোনো টপিক দিয়ে তোমাদের হতে পারে, তোমরা একটু ভালো করে এগুলো প্র্যাকটিস করবে। তো এই জন্য এতগুলো প্রবন্ধ রচনাতে গল্প লেখাটা বেশি সোজা থাকে, ওটা একটু দেখে নিলে, একটা দুটো গল্প দেখে নিলে তোমরা ওই রকম ধরনের গল্প লিখে দিতে পারবে। তো এখান থেকে এই ঠিক এরকম একের দাগে 10 নম্বরে এটাই থাকবে। তো এক আনা হয়ে গেল তোমাদের 10 নম্বরের প্রশ্ন রেডি। দ্বিতীয় প্রশ্ন তোমাদের থাকবে, নিচের গদ্যাংশটি আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় IPA লিপান্তর করো বলে নিচে তোমার একটা গদ্য তুলে দেবে, মানে একটা প্যারা হচ্ছে তোমাদের গদ্যাংশ তুলে দেবে, সেইটাকে তোমরা IPA লিপান্তর করতে হবে, ধ্বনিমূলক বর্ণমালা বা IPA লিপান্তর করতে হবে। তাহলে একটা গদ্য দেবে, প্যারা দেবে, সেটাকে তোমাদের ধ্বনিমূলক বর্ণমালায় লিপান্তর করতে হবে। এটা সম্পূর্ণ প্র্যাকটিসের উপরে, তোমরা না প্র্যাকটিস করলে তোমরা কিন্তু পারবে না, কিন্তু দেবেই। দুয়ের দাগে প্রশ্ন তোমাদের থাকবে, এইটা লিখতে হবে। এর সঙ্গে অথবা দিয়ে আরো একটি দেওয়া থাকে, নিচে কবিতাংশটি রোমিও লিপিতে লেখো। মানে যদি কেউ IPA লিপান্তর না করতে পারো, তাহলে তার রোমিও লিপিতে করতে হবে বলে একটা 6-7 লাইন কবিতা দিয়ে দেবে, সেটা তোমার রোমিও লিপিতে লিখতে হবে। রোমিও লিপির কিছু ফর্মুলার আছে, আমি শর্ট কোশ্চেনের মধ্যে দিয়েছিলাম। অ আ ই ক খ যে বিষয়গুলো আছে, ওইগুলো জানলে পড়লে তবে হচ্ছে তোমরা করতে পারবে। তো এই গেল 10 10 20 নাম্বারে, তিনটে মাত্র তোমাদের 10 নম্বরে আসে, দুটো হয়ে গেল। বাকি 3-এর দাগে যেটা তোমাদেরকে দেয়, দেখো ঠিক এইভাবে দেবে, বাংলা বানানের বিবর্তনী ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা সম্পর্কে লেখো। এটা তোমাদের 2022-এ এসেছিল, এই জন্য আমি তুলে ধরলাম। অথবা পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি গৃহীত বাংলা বানান বিধি অনুসরণে তৎসম শব্দের বানান বিষয়ে আলোচনা করো। এটা তোমাদের 22-এ এসেছিল, তুলে ধরলাম। এইভাবে দুটো দেয়, অথবা দিয়ে যে কোনো এখান থেকে একটা করতে হয়। এরকম ভাবে তোমাদের 3 10 30 কমপ্লিট হয়ে যায় নাম্বার বিভাগে। তো আমি তোমাদেরকে বোঝাবার জন্য এখানে কিছু গুরুত্বপূর্ণ আরো দিয়েছি, দেখো ওই দুটো করতে হচ্ছে অথবা দিয়ে। অথবা মানে এখানে পরীক্ষার অথবা থাকবে না, দুটো মাত্র থাকে প্রশ্ন। তো আমি এমনি অথবা দিয়ে বোঝাবার চেষ্টা করছি। বানানে বিবর্তন বলতে কি বোঝো, বাংলা বানানের বিবর্তন ধারা সম্পর্কে সংক্ষেপে লেখো, এটাও 10-এ দিতে পারে। পশ্চিমবঙ্গ একাডেমি প্রবর্তিত বাংলা বানান বিধির যে কোনো 5টি সূত্র দৃষ্টান্ত সহ লেখো, এরকম ভাবে দিতে পারে। অথবা আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা IPA প্রয়োজনীয়তার বিষয়ে আলোচনা করো, বা এইভাবে তোমাদেরকে দিতে পারে। এই হচ্ছে তোমাদের পরপর হচ্ছে 10-এর জন্য প্রিপারেশনে এইগুলো গুরুত্বপূর্ণ দাবি রাখে।
একের দাগ যেমন বললাম ওই রকম ভাবে একের দাগে আসবে, দুইয়ের দাগে যেমন বললাম দুইয়ের দাগে আসবে, তিনের দাগে যেগুলো অথবা অথবা দিয়ে তুলে ধরলাম এইগুলো ভালো করে একটু করবে, এখান থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এবার দেখো যেগুলো 5-এর জন্য তোমাদেরকে প্রশ্ন করতে হয়, তো সেই প্রশ্নগুলো কোথায় এখানে বলছি। এবার 6টা আমাদের 5-এর জন্য করতে হবে এখানে। তো এখানে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছি, এগুলো সবাই ভালো করে করবে। প্রথম এখানে দেখো, তো এখানে ছোট গল্পের সংজ্ঞা সহ বৈশিষ্ট্য লেখো, মানে ছোট গল্পের সংজ্ঞা দাও এবং ছোট গল্পের বৈশিষ্ট্য লেখো। যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখে। প্রবন্ধের শ্রেণী বিভাগ করো উদাহরণ সহ, মানে প্রবন্ধ কয় ভাগে ভাগ করা যায় তা উদাহরণ সহ ব্যাখ্যা করতে হবে। সামাজিক গল্পে বৈশিষ্ট্য লেখো, এটাও তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে। তারপরে আছে বাংলা বানানে অ তৎসম শব্দের ক্ষেত্রে নতবিধান প্রযোজ্য কিনা তা উদাহরণ সহ লেখো, তারপরে এটা দেখবে, এটাও গুরুত্বপূর্ণ। 8-এর দাগে বিদেশি শব্দের ক্ষেত্রে তালব্যস্য এবং দন্তস্ব এর ব্যবহার কিভাবে হবে তা প্রতি ক্ষেত্রে 3টি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও, তারপরে এই প্রশ্নটি করবে, এটাও গুরুত্বপূর্ণ। 9-এর দাগে তদ্ভব শব্দে হ্রস্বইকার এবং দীর্ঘইকার ব্যবহারের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির নির্দেশগুলি লেখো, তারপরে এটি করবে, এটাও গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক 10-এর দাগে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় আইপিএর মূল নীতিগুলি উদাহরণ সহ লেখো, তারপরে এটা দেখবে, এটাও তোমাদের ভালো প্রশ্ন। 11 দাগে এখনো না এখনো কোনটি সঠিক তার যুক্তি দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিতে হবে, বানানের ক্ষেত্রে কেন এরকম হচ্ছে এবং সেটা তোমাদেরকে অ্যানালাইজ করতে হবে। তারপরে দেখো তোমাদের এখানে তোমাদের দেখো সানুনাসিক ধ্বনি, অবরুদ্ধ ধ্বনি আর ঘৃষ্ট ধ্বনি বোঝাতে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় কি ধরনের চিহ্ন ব্যবহার করা হয় তা উদাহরণ সহ লেখো। এই প্রশ্নগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই আমি এগুলো তোমাদের জন্য ফার্স্ট চয়েসের মধ্যে রেখেছি। সেকেন্ড চয়েসে থেকে কিছু প্রশ্ন অবশ্যই আসবে, তো সেই জন্য এখানে কিছু প্রশ্ন রেখেছি, সেগুলো একটু খেয়াল করো। তৎসম ও তদ্ভব শব্দে বানান প্রসঙ্গে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির নির্দেশ লেখো। রোমীয় বর্ণমালায় দীর্ঘস্বরে বর্ণীকরণ পদ্ধতির দৃষ্টান্ত সহ লেখো। তারপরে প্রশ্ন দেখো, আইপিএতে জ ফলাযুক্ত ধ্বনি লিপন্তর পদ্ধতির দৃষ্টান্ত সহ লেখো, তারপর এটি দেখবে। তারপর 4 দাগে নিচে বর্ণগুলি রোমীয় রূপ লেখো বলে তোমাদের কিছু ইয় ইয় স স হ রি ঐকার দন্তন অন্তস্থ দন্তস এগুলো রোমীয় লিপি, যেটা তোমাদেরকে আমি দিয়েছিলাম শর্ট কোশ্চেনে যে সাজেশন দিয়েছি। তারপর অমিত্রাক্ষর ছন্দে বৈশিষ্ট্যগুলি লেখো, এটা দেখবে। তারপর 6 দাগে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় আইপিএর সুবিধা ও অসুবিধা বিষয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা করো। তো এই হচ্ছে তোমাদের সেকেন্ড চয়েসের প্রশ্ন। এই কোটা হয়ে গেলে এবার তোমাদের আরো কিছু যারা করতে চাও বা পড়তে চাও তাদের জন্য কিছু থার্ড চয়েসের প্রশ্ন তোমাদের সামনে তুলে হচ্ছে, এইগুলো দেখো, এখান থেকেও কিছু আসতে পারে। বানান সংস্কারের প্রয়োজন হয় কেন, বিষয়টি বাংলা ভাষার প্রেক্ষাপটে উদাহরণ সহ আলোচনা করো। 8 দাগে দেখো পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি বানানবিধি লিপি বিষয়ে অন্তত 3টি সিদ্ধান্ত নিয়ে আলোচনা করো। গল্পের নামকরণ করার সময় কোন কোন বিষয় মনে রাখতে হয়। প্রবন্ধের উপসংহার কিভাবে লিখতে হয় আলোচনা করো। কি আর কি কখন ব্যবহার করা হয় উদাহরণ সহ আলোচনা করো। তারপরে দেখো এখানে বিসর্গ আছে, এর মধ্যে তফাৎ কি। 13 দাগে দেখো আইপিএল লিপান্তরের সময় 3টে ক্ষেত্রে জ ফলা লেখা হয় কেন, এটা দেখবে। 14 দাগে প্রশ্ন বাংলা একাডেমি স্বচ্ছ ব্যঞ্জনের লেখ্যরূপ সম্বন্ধে কি সুপারিশ করেছে লেখো। 15 দাগে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি স্বচ্ছ, যেটা বললাম 14 দাগে। 15 দাগে দেখো পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি মতে বিদেশি শব্দে হর্ষস্বর দন্তন মধ্যাহ্ন তালব্য দন্তস্ব বিষয়ে কি কি প্রস্তাব রাখা হয়েছে লেখো। আর 16 দাগে জ্যোতিচিহ্ন বিষয়ে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির পরামর্শ কি তা লেখো। এই হচ্ছে প্রশ্ন তোমার টোটাল দিয়ে দিলাম। এই প্রশ্নগুলোকে তোমরা যেমন ভাই বললাম সেই মতো তোমরা প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমরা এখান থেকে এটা কিন্তু উপকার পাবে। আর তোমাদের অন্যান্য পেপারের সাজেশনগুলো আমি দিয়ে দিয়েছি, সেগুলো তোমরা যারা দেখোনি একটু প্লে লিস্টে দেখে নিও, কারণ ওখানে দেখলে আরো বেশি তোমরা সবগুলো ডিটেলস পেয়ে যাবে, তাতে তোমাদের অনেকটা কিন্তু সুবিধা হবে। তো সেই জন্য যেমনভাবে বললাম এইগুলো তৈরি করো, আর বাকি তোমরা নিজেদের মতো করে পড়ো। নানা রকম বাজারে বই আছে, এগুলো চেক পেপার অবশ্যই সব প্রশ্ন পাওয়া যায় না, কিন্তু তোমরা যদি পুরোনো প্লে লিস্ট দেখো আমার, সেখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন তোমরা কিন্তু পেয়ে যাবে।
তো এইটুকু বলা বিষয় ছিল। তো ভিডিও তাহলে আজকে এখানে শেষ করলাম, পরবর্তী ভিডিও আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পরীক্ষা দিও।